सती। এত রাতে কেন ঘুম ভাঙালে আমার? তুমি জানো না ঘুমিয়ে পড়লে আমাকে কেউ ডাকে না? জানি বাবা, আমি আমি নিরুপায় হয়ে তোমার কাছে ছুটে এসেছি। এত রাতে কি এমন প্রয়োজন পড়লো তোমার? কি চাও কি তুমি আমার কাছে? বাবা বাবা বাবা, সুধা দিদিকে ছেড়ে দাও, ছেড়ে দাও সুধা দিদিকে। কি? অসম্ভব। আমি তো তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি বাবা। আজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। না সতীনা, এটা হতে পারে না। অনেক দিন ধরে আমি সুধা আর শেখরকে খুঁজে চলেছি। আমার অগোচরে ওরা অনেক ক্ষতি করে চলেছে। কি ক্ষতি বাবা? ওরা এমন কি ক্ষতি করেছে তোমার? ওরা না সতীমা, তুমি সেসব বুঝবে না। ব্রাহ্মণের মেয়ে হয়ে নিচু জাতের ছেলেকে বিয়ে করেছে, এটা কি যথেষ্ট অপরাধ নয়? এই চৌধুরী বাড়ির মান মর্যাদা ধুলোয় মিশিয়েছে সুধা। কেন তুমি ভুলে গেলে তোমার ছোট দাদার কথা? এই একই অপরাধের জন্য তাকে কত বড় শাস্তি পেতে হয়েছিল। আমি যখন আমার নিজের সন্তানকে ক্ষমা করিনি, সুধাকে আমি কোনো মতেই ক্ষমা করতে পারবো না। মিথ্যে মিথ্যে, এসব মিথ্যে। সুধা দিদি কাউকে বিয়ে করেনি। তুমি ছেলে মানুষ সতীনা, সত্যি মিথ্যে তুমি কি বুঝবে? শেখর সুধা এতটাই চালাক, এতটাই চতুর যে তাদের ধরা সহজসাধ্য নয়। এতদিন ধরে তারা আমার চোখে তুলে দিয়ে যাচ্ছিল। তাদের বুদ্ধির কাছে তুমি নেহাতি শিশু। না, এবার ওদের আর নিস্তার নেই। তাদের আমি একদম হাতে নাতে ধরে ফেলেছি। ওই কুচক্রীদের অপরাধের একটাই সাজা, সেটা হলো মৃত্যু। না বাবা, তুমি ওদের ভুল বুঝছো। শেখরদা খুব ভালো ছেলে। শেখরদা তোমার ক্ষতি কেন করবে? আর সুধা দিদিকে তো তোমরা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো। সুধা দিদিও বা কেন তোমার ক্ষতি চাইবে? সুধা দিদি এ বাড়ির সকলকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তোমায় কত শ্রদ্ধা চোখে দেখে। বাবা দোহাই তোমার, তুমি একটিবার ভেবে দেখো, বিনা দোষে কাউকে এমন করে শাস্তি দেওয়া ভালো? তুমি বলো। সতীমা, তুমি কিন্তু এবার তোমার সীমা ছাড়াচ্ছ। তুমি আমার কাঁচা ঘুম ভাঙিয়েছ, তবু আমি তোমায় কিচ্ছু বলি। তোমায় কিছু বলা হয় না বলে তুমি কি ভেবেছ সব বিষয়ে তুমি কথা বলবে? যথেষ্ট হয়েছে, অনেক কিছু বলেছ। যাও, এবার নিজের ঘরে গিয়ে শুতে যাও। শাস্তি দিতে হলে আমায় দাও বাবা, আমি সব শাস্তি মাথা পেতে নেব। শুধু সুধা দিদিকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও সুধা দিদি। কার জন্য সতীমা এত বড় আত্মত্যাগ করছে? ওই সুধার জন্য? ছি সতীমা, তুমি না আদিত্য নারায়ণ চৌধুরীর মেয়ে? এমন দুর্বলতা কি তোমার শোভা পায় সতীমা? ঠিক আছে বাবা, আমি কাঁদব না, কিন্তু সুধা দিদি যে আমার খেলার সাথী, আমার সুখ দুঃখের সঙ্গী। তুমি আমায় একটিবারের জন্য সুধা দিদির সাথে দেখা করতে দেবে না? তুমি সুধার সঙ্গে দেখা করতে চাও, তাই তো?
হ্যাঁ বাবা, আর তো কোনোদিন সুধা দিদির সাথে দেখা হবে না, তাই শেষবারের মতো দেখা করবো সুধা দিদির সাথে। বেশ, তাহলে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সুধার কাছে। কি হলো সতীমা, এত পেছিয়ে পড়ছো কেন? তাড়াতাড়ি পা চালিয়ে এসো। হ্যাঁ। এসো সতীমা। সব ঠিক আছে তো? আগে বলবো, দরজা খোলো। এক্ষুনি করছি। বাবা, কি হলো সতীমা, কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ভেতরে গেলে সুধা দিদি ভয়ে আর একটাও কথা বলবে না। তোমার সামনে আমরা দুজন মন খুলে কথা বলতে পারবো না, আর তো সুধা দিদির সাথে কথা হবে না, তাই আমরা দুজন কিছুক্ষণের জন্য একান্তে কথা বলতে চাই। ঠিক আছে, তুমি ভেতরে যাও, তুমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। না না বাবা, তুমি দরজার বাইরে দাঁড়াবে, এটা কি ঠিক দেখায়? তার চেয়ে তুমি ঘরে ঘরে যাও, আমি আমি কথা বলেই চলে আসবো। বেশ, তাই হবে, তুমি তাড়াতাড়ি কথা বলেই চলে আসবে, কেমন সতীমা? এই, তোরা চোখ কান খোলা রাখবি, যেন একটা মাছিও দরজা দিয়ে গলতে না পারে। যদি এদিক থেকে ওদিক হয়েছে, তাহলে তোদের একটাকে আমি রেহাই রাখবো না। তোমরা বাইরে অপেক্ষা করো, আমি কথা বলেই আসছি। আচ্ছা সত্যি দিদি। কে কে ওখানে? সুধা দিদি, আমি সতী। সতী, তুই এখানে কি করে এলি? মামা বাবু জানতে পারলে? তুই ভয় পাস না, বাবার অনুমতি নিয়ে আমি এসেছি। সতী, আমাদের আর কোনোদিনও দেখা হবে না রে সতী। কেন হবে না? তুই ঠাকুরের উপর বিশ্বাস রাখ, ঠাকুর দেখবি সব ঠিক করে দেবে। তুমি এখানে এসে বাদন করছো, বড় করতে জানতে পারলে রক্ষে থাকবে না সতী। বাবা জানলে তবে তো। সতী, তুমি এখানে শুধু শুধু এসেছো, আমাদের কপালে যা লেখা আছে তা হবেই। তুমি এখানে এসে নিজের বিপদ ডাকছো। বিপদকে আমি ভয় পাই না শেখরদা, যদি কখনো বিপদ আসে তার মুখোমুখি দাঁড়ানোর জন্য আমার সাহস থাকে। সাহস তো আমারও আছে সতী, কিন্তু পারলাম কোথায় বলো? মরতে আমিও ভয় পাই না, কিন্তু আমার একটাই দুঃখ রয়ে গেল, জানো তো, আমি সুধাকে বাঁচাতে পারলাম না।
মরা কি অতই সহজ শেখরদা? আমি যতক্ষণ আছি তোমাদের কিছুতেই কিচ্ছু হতে দেব না। দরজা খোলা আছে, আর দেরি করো না, তোমরা পালিয়ে যাও। পালিয়ে যাব? এসব কি বলছিস সত্যি? মাধু, আমি একটু ওদিকটা দেখে আসি। যা, তাড়াতাড়ি আসবি। কি করে এদের দুজনকে সরানো যায়? বড় কর্তা যেভাবে শাসিয়ে গেলেন তাতে তো মনে হচ্ছে এর আরো কড়া পাহারা দিতে শুরু করলো। না, এভাবে হাল ছেড়ে দিলে হবে না। সুধা শেখরকে যেভাবেই হোক পালাবার ব্যবস্থা করে দিতে হবে। সদা, এই সদা, গেল কোথায়? সদা, এই সদা, 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 এই সদা। পালিয়ে যাওয়া ছাড়া তোদের কাছে আর কোনো উপায় নেই। পালাতে তোদের হবে, যে করেই হোক। তা হয় না সত্যি, তা হয় না। আমরা এখান থেকে পালালে না সব থেকে বেশি বিপদে তুমি নিজে পড়বে। আর তাছাড়া এখানে কড়া পাহারা, এই সমস্ত লিটেলদের চোখে ধুলো দিয়ে আমরা কি করে পালাবো? এটা অসম্ভব সত্যি। হে কি, তুই কি করে এলি? চুপ, একটা কথা না। রাস্তা পরিষ্কার, তোরা বেরিয়ে পড়। এত রাত্রে আমরা কোথায় পালাবো সমুদা? চারিদিকে তো লেঠেলরা ঘুরছে। যেভাবেই হোক তোমাদের পালাতে হবে। এই এলাকা ছেড়ে বেরিয়ে পড়লেই আর কোনো চিন্তা নেই। আর দেরি করিস না, চল চল। সত্যি ভালো থাকিস সুধা দিদি, শেখরদার সাথে সুখী হ। ঠাকুর চাইলে আমাদের আবার দেখা হবে। আবার আমরা ভোরবেলা একসাথে ফুল তুলব। শ্রাবণ মাসে দুজনে মিলে আবার বৃষ্টিতে ভিজবো তো। ডিম্মার কোলে দুজনে মাথা দিয়ে আমার আর কোনোদিনও রূপকথার গল্প শোনা হবে না। কেন হবে না? নিশ্চয়ই হবে। আগে তো তুই আর শেখরদা সুন্দর করে সংসার পাত, পরে যখন ফিরে আসবি দেখবি সব একই রকম আছে। আর দেরি করো না সুধা, হাজির কাকা টের পেয়ে গেলে সর্বনাশ হবে। বিশেষ করে শোনো, তোদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আমরা। এসব কথা বলার সময় এখন নয় শেখর। বন্ধুর বিপদে তো বন্ধুই পাশে দাঁড়ায়, এটাকে কখনো ঋণ বলে মনে করিস না। সুধা চলো, এবার বেরোতে হবে। এক মিনিট।
সত্যি তোমার কি হবে? বড় কর্তা তো তোমাকেই সন্দেহ করবে। বাবা আমাকে সন্দেহ করবেন না, নিজের রক্ষা কবচ বলে মানেন আমাকে, আমায় বিশ্বাস করেন। কিন্তু তোমরা দেরি করো না, তোমরা পালিয়ে যাও, এই পড়াল পালাতে পারবে না। তুমি যেভাবেই হোক শেখরদা সুধা দিদিকে এখান থেকে নিয়ে যাও, যাও। আমার মেয়েটা সারাদিন ধরে কিচ্ছু খায়নি। ওই যে তখন পুজো দিতে গেছিল, তখন থেকে জল পর্যন্ত কিচ্ছু খায়নি। জল 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 মেয়েটাকে জল জল দিয়ে আসি। আমার দিকে তাকাও ঠাকুরজি, জল চেষ্টা পেয়েছি। কোথায় যাবে ঠাকুরজি? কিভাবে যাবে, কিভাবে যাবে? সুধার কাছে যেতে পারবো না। তাহলে কি হবে? সত্যি সত্যি দুই বোনে কি ভাব, সত্যি ঠিক সুধাকে বাঁচাবে। বলো বলো, সত্যি আমার কথা দিয়েছে তো? সত্যি আমার কথা দিয়েছে? সত্যি বড় ভালো মেয়ে। দেখো বলি, দেখো ঠিক ঠিক নিজের কথা রাখবে। সুধাকে বাঁচাবে। ঠাকুরজি তুমি তো তোমার দাদাকে চেনো, তোমার দাদাকে তুমি চেনো। সত্যি যে বড় ছোট ঠাকুরজি, বড় ছোট। ওইটুকুনি মেয়ে তোমার দাদার সঙ্গে কি করে বেড়ে উঠবে? ও কি করতে পারবে ঠাকুরজি? ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে করে বলো না, করে বলো না বৌদি। আমি বলছি তো, সত্যি সত্যি ঠিক কথা রাখবে। সত্যি সত্যি আমার সুধাকে বাঁচাবে তো? ঠাকুরজি শোনো, ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকো। পারবে পারবে, আমার ভোলা মহেশ্বর বাঁচাতে পারবে। হে ভগবান। শেখর, শেখর, এখন কি হবে সমুদা? বেরোনোর সব রাস্তা তো বন্ধ। সারা বাড়িতে আজ কড়া পাহারা। सती